একটা প্রশ্ন লিখতে 1 ঘন্টা শেষ। আসসালামু আলাইকুম। আজকে আমার অনার্স ফার্স্ট ইয়ারের প্রথম পরীক্ষা। তো না পরে পরীক্ষা কেমনে দিলাম এবং তার একটা স্মৃতি রাখার জন্য মূলত আজকের ভিডিওটা করা। আশা করি আপনাদের ভালো লাগবে। সো যার জন্য খুব সকালে ঘুম থেকে উঠেই দেখি যে আমার দিনটা শুরু হতে যাচ্ছে খুব খারাপের মধ্যে দিয়ে। কারণ উঠে দেখি যে 6টা বাজে গেছে, তার ফজরের ওয়াক্ত অলরেডি শেষ। সারাদিন বই পড়ার পরও যে মাথা ব্যথা আর খারাপ লাগা কাজ করে না, গত রাতে বাংলাদেশের খেলা দেখে তার চেয়ে বেশি মাথা ব্যথা আর খারাপ লাগা কাজ করছে। মেবি তার কারণে সকালে উঠতে লেট হয়ে গেছে। যাক, এরপর আমি আমার পড়া শুরু করে দিই। পড়তে বসে ফার্স্ট অফ অল আমি আমার নোটটা একটু দেখে নিচ্ছিলাম, কারণ এটা গত রাতে করা হয়েছিল। এরপর আমি জাস্ট বোর্ড কোয়েশ্চেনগুলো একটু রিভিশন দিয়ে নিচ্ছিলাম, কারণ এনইউতে বোর্ড কোয়েশ্চেন রিপিট হওয়ার চান্স বেশি থাকে। সো এগুলো একটু পড়ে নিচ্ছিলাম। আমাদের পরীক্ষায় যেহেতু টানা 4 ঘন্টা লিখতে হবে, যার কারণে আমি পড়ার সাথে সাথে একটু লেখা ট্রাই করতেছিলাম। আর গত 1.5 বছর ধরে যেহেতু লিখি নাই, ইউটিউব থেকে একটা ভিডিও দেখছিলাম যেখানে বলতেছিল লেখা কেমনে স্পিড করা যায়, তো ওটা দেখে একটু ট্রাই করতেছিলাম। আর সাথে পড়াটাও চালিয়ে নিচ্ছিলাম নিজের, যাতে একটু ভালো করে লিখতে পারি। এরপর 7টার দিকে যখন ঘুম আসতেছিল, তখন চা খেয়ে ঘুমের ভাব কাটানোর ট্রাই করতেছিলাম, যদিও একটু পর আবার ঘুমাবো। আর পড়ার মাঝখানে নাহিদের সাথেও মাঝে মাঝে মজা করতেছিলাম। এখন বাজে হচ্ছে 7:30। ইটস টাইম টু স্লিপ, কারণ কালকে রাতেও যেহেতু ঘুম হয় নাই আর দুপুরে যেহেতু পরীক্ষা, ওই সময় ঘুমাতে পারবো না। সো এখন একটু ঘুমাই নেবো, এরপরে ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে 2 নম্বর গ্রেডের জন্য রওনা হয়ে যাব। এখন ড্রেস পরে রেডি হয়ে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এবং বইগুলো ব্যাগের মধ্যে ঢুকাই নিচ্ছিলাম, কারণ যাতে আবার পড়তে পারি এগুলো। এটা হলো সেই নোটটা যার কথা একটু আগে বলছিলাম। ওকে, এখন সব কিছু গোছানো শেষ, এখন শুধু বাইরে হব। আর হ্যাঁ, আমার পরীক্ষার সেন্টার হলো চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। আর আমার পরীক্ষা যেহেতু 1টা বাজে, আমি কেন 10টা বাজে বাইরে যাচ্ছি, একটু পরে যেতে বলতেছি। আমি মূলত আরও আগে বাইরে হতে চেয়েছিলাম, শুধুমাত্র যাতে রোদে না পাই, বাট কিছু করার নাই, অলরেডি 10টা বাজে গেছে। আমি মূলত এখন যাব আন্টির বাসায় বা আমার খালামনির বাসায়, যাতে দুপুরের খাবারটা ওখান থেকে 5 মিনিটের মধ্যে এক্সাম হলে চলে যেতে পারি। আর এগুলো হলো জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে আঁকা গ্রাফিটিগুলো অ্যাক্সেস রোডের মধ্যে। এরপর চকবাজার এসে দেখি 2 নম্বর গেটের গাড়ি একটাও নেই। পরে কিছুক্ষণ ওয়েট করার পরে একটা গাড়ি পাই এবং সেটা নিয়ে 2 নম্বর গেট চলে আসে একেবারে। এখন সময় হলো 11টা, এখনও আন্টির বাসায় ঢুকি নাই। আর এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে একেবারে পরীক্ষার হলের জন্য রওনা হয়ে যাব। এরপর আমি এখানে প্ল্যান করতেছিলাম, লেখা যেহেতু অনেক বেশি, সো বড় প্রশ্নের ক্ষেত্রে আমি একটার ক্ষেত্রে 30 মিনিট করে দেব, দেখি কতটুকু লিখতে পারি। এরপর পরীক্ষার হলের জন্য রওনা হয়ে পড়ি। এখানেও একটু লেট হয়ে গেছিলো। পরীক্ষার হলে গিয়ে দেখি সবাই যার যার রুমে ঢুকে গেছে, এবং পরে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয় এবং আমরা দুজন মিলে আমাদের রুমটা খুঁজে নিচ্ছিলাম। এখানে আমার ফ্রেন্ডরা সবাই যার যার সিটে বসে গেছে এবং স্যার অলরেডি খাতা দেওয়া শেষ। আর আমার সিট হচ্ছে এটা একদম লাস্টের দিকে। সো বাকিটা পরীক্ষার পরে বলতেছি কেমন হলো। এখন সময় হলো 5:30 মতো, আর আমাদের পরীক্ষা একটু আগে শেষ হয়েছে। আমরা পরীক্ষার পরে ফ্রেন্ডরা মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম, এখানে আমি আর জুনাইদ কথা বলতেছি। এরপর সবাই বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, আমি আর জুনাইদ রওনা হয়ে গেলাম এবং আমি ওর থেকে জিজ্ঞেস করতেছিলাম পরীক্ষা কেমন হয়েছে। এমনি কত ভাবে
এরপর আমরা পরীক্ষা সেন্টার থেকে বাইরে দুজনই যার যার মতো করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কি বলতাম, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দোয়া করবেন যাতে বাকিগুলো ভালো হয়। আর হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং কাহিনী হলো, পরীক্ষার হলে আমার সামনে আর আমার পিছনে যে ফ্রেন্ডটা ছিল তাদের সাথে আমার প্রথম দেখা হয়েছে, আর ওদের নামটাও আমার এখন মনে করতেছে না। এনইউতে পড়ার একটাই খারাপ দিক হলো এটা যে ফ্রেন্ডের মধ্যে বন্ডিংটা ভালোভাবে গড়ে ওঠে না, যেহেতু নিয়মিত ক্লাস করা হয় না। আর সরি বন্ধু, যেহেতু তোদের নামটা আমার মনে নেই। আর আমার একটা প্রবলেম হয়েছে, অনেক দিন পর লেখার ফলে গতকালকে পরীক্ষার হলে আঙ্গুলটা ফুলে গেছিল। স্যার যখন বলতেছিল তোমরা তোমাদের ওএমআরগুলো ছিঁড়ে সামনে রাখো, আমি জাস্ট দাঁড়াই বললাম স্যার আমি পারবো না, কষ্ট করে আমারটা একটু স্যার আপনি করে দিলে ভালো হয়। আমাদের পরীক্ষা অনেক লম্বা, প্রায় 4 ঘন্টা হয়। একটা মিমের সাথে খুব ভালোভাবে রিলেট করা যায়। প্রথমত হলো অনেক খিদা লাগে, আর সেকেন্ডলি হলো আরে হাতে লাগে বেতারে, হাত ছেড়া দাও সোনার দেওরা রে, হাত ছেড়া দাও সোনার দেওরা রে। আশা করি আজকের পরীক্ষা সবার ভালো হয়েছে। দোয়া করবেন যাতে সামনের পরীক্ষাগুলো আমার এবং সবার পরীক্ষা যাতে ভালো হয়। সো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই। ও ওয়েট, আরেকটা কথা তো বলতে ভুলে গেছি আপনাদেরকে। আমি বাসার থেকে প্ল্যান করে গেছিলাম হচ্ছে একটা প্রশ্ন লিখবো আপনার 25 থেকে 30 মিনিটে, বাট প্রথম প্রশ্ন শেষ করতে দেখি 1 ঘন্টা হয়ে গেছে। বাকিটা তো হাতে লাগে বেতারে, হাত ছেড়া দাও সোনার দেওরা।